ডিআরডিওর নথি পাচারের অভিযোগ নকশালবাড়িতে গ্রেফতার করা হলো বন দপ্তরের কর্মী ফ্রান্সিস এক্কাকে। সনদ ঝা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সনদ, আর কি জানা যাচ্ছে? যেটা হচ্ছে গত মঙ্গলবার পরশুদিন রাতে এবং এই যে বেলগাছি চা বাগানের এই ফ্রান্সিস এটাকে গ্রেফতার করে যৌথভাবে অভিযান চালায়, যেটা সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং পানিগ্রাম আউটপোস্টের পুলিশ। এবং যেন আগের থেকে খবর ছিল যে সেখানে বিস্ফোরক কিছু রয়েছে, সেই কারণে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদেরও নিয়ে যাওয়া হয়। এই বাড়ি থেকে গতকাল রাতে যেটা একটি বিস্ফোরক পাওয়া গেছে, পাশাপাশি ডিআরডিও কিছু নথি পাওয়া গেছে এবং এই নথিগুলোই আশঙ্কাতে পাচার করার জন্যই কিন্তু এই ফ্রান্সিস এক্কা এই তার বাড়িতে নিয়ে রেখেছিল। তারপরে কিন্তু গতকালকে সেনাবাহিনী পুলিশকে হ্যান্ড ওভার করে, পুলিশ মিরিক আদালতে নিয়ে যায় এবং 5 দিনের রিমান্ডে নিয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে যে এই যে নথিগুলো, এই নথিগুলো কোথায় পাচার করতো, কি উদ্দেশ্যে পাচার করা হতো, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করছে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ সনদ। তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনে চাঞ্চল্যকর তথ্য এবং যে খবর পাওয়া যাচ্ছে, যে সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছিল পুলিশ, সেই সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি তার। ধৃত সিরিয়াল কিলারের যে 1 মাসে তবলাবাদক সহ 5 জনকে খুন করেছে সে। তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের পর ফের খুন, 1 মাসে তবলাবাদক সহ 5 জনকে খুন, জেরায় শিকার ধৃত বিশেষভাবে সক্ষম সিরিয়াল কিলারের। 24শে অক্টোবর পুনে কন্যাকুমারী এক্সপ্রেসে প্রথম খুন করা হয়, এরপর আরো একাধিক খুন করে সে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, যেটা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা জানতে পারছেন যে ইতিমধ্যেই হাওড়া জিআরপির একটা টিম তারা গুজরাটে গেছে। সেখানে গিয়ে গুজরাট পুলিশের হেফাজতে এই অভিযুক্ত রয়েছে তার সঙ্গে কথা বলেছে। যেটা জানা যাচ্ছে যে 19 তারিখে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় ডাউন কাটিহার এক্সপ্রেসের মধ্যে খুন হন। সেই 19 তারিখ খুনের মাত্র 3-4 দিন পর 24 তারিখ সেকেন্দ্রাবাদে আরো একটি খুনের ঘটনা, সেখানেও সরাসরি অভিযুক্ত কিন্তু এই রাহুল। শুধু তাই নয়, 14-11 অর্থাৎ 14 তারিখ গুজরাটের ভালসারে সেখানে এক 19 বছরের তরুণীকে তাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের কেসেও এই অভিযুক্ত রয়েছে। গত 25শে অক্টোবর ম্যাঙ্গালোরে একটা মার্ডার কেসে সে অভিযুক্ত এবং গত 10ই মে পুনের কন্যাকুমারী এক্সপ্রেসওয়েতে একটা মার্ডার কেসে অভিযুক্ত কিন্তু এই রাহুল রয়েছে। এছাড়াও এই সিরিয়াল কিলারের বিরুদ্ধে আরো যে অভিযোগ, যে ধাবাতে যে লরি দাঁড়ায় রাতে পার্কিং এর জন্য, সেই লরি লুট করে নিয়ে যাওয়ার মতো মারাত্মক কমপ্লেন রয়েছে। হাওড়া জিআরপি টিম তারা গেছে গুজরাট এবং সেখানে গিয়ে তারা অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, ট্রানজিট রিমান্ডের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু ইতিমধ্যেই এই অভিযুক্তের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একাধিক মার্ডার কেস রয়েছে। ফলত সেই কেসগুলোর কি স্ট্যাটাস সেটা দেখেই কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে। পুলিশ আধিকারিকরা গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখছেন। ধন্যবাদ ময়ূক।